সকালে ঘুম থেকে উঠে এই ভিউ জানলা থেকে জাস্ট অসাম। বাট ফার্স্ট টাইম দার্জিলিং এসেছি, জার্নিটা তো দেখতে হবে, তাই শুরু থেকে শুরু করো। তো হ্যালো গাইস, দিস ইজ ইন্ডিয়ান ব্রো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ। আর এই ট্রিপে আমরা যাব দ্য কুইন অফ হিলস দার্জিলিং। তো সব কিছু প্যাকিং কমপ্লিট করার পর আমরা রাত 9:04 পৌঁছেছিলাম শিয়ালদা স্টেশনে পৌঁছেই আমি সবার প্রথম দেখতে পাই একটা বড় ইঞ্জিন। এ কি, বাকি ট্রেনটা কই? তারপর ট্রেন পারফেক্ট টাইমে ছাড়াতে ইন্ডিয়ান রেলওয়েকে একটা ছোট্ট থ্যাংক ইউ বলে আমি চলে গেলাম ট্রেনের ভেতরে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছি গাইস। খুব খিদে পেয়েছিল বলে আমি আর বেশি টাইম ওয়েস্ট করিনি, পরোটা মাংস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ট্রেন আবার রাইট টাইমে এনজিপি স্টেশনে পৌঁছে গেছে। এনজিপি স্টেশনে পৌঁছে মনটা কেমন পাহাড় পাহাড় করছিল। ঠিক তখনই দেখি স্টেশনের বাইরে অলরেডি কয়েক লাখ লোকের ভিড়। ওই ভিড়ের মধ্যে কিছুক্ষণ মারপিট করে আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছেছিলাম। তারপর আমাদের ড্রাইভার বাংলা জানে না দেখে গাড়িতে অরিজিৎ সিংয়ের বাংলা গান চালিয়ে জার্নি স্টার্ট করলাম। ওই দেখো গাইজ, দূরে কত পাহাড় বলে ব্লগারদের মতো ফেক এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম। এখন ঘড়িতে টাইম বাজে 10টা। দার্জিলিংয়ে যাওয়ার আগে এক জায়গায় খেতে দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার ভাই এখানে আমাদের এনেছে, এখানে খাবো দেন বেরোবো। রেস্টুরেন্টে ঢুকতেই দেখি স্মার্ট হার্ডওয়ার্কিং পাহাড়ি দিদি রুটি বানাচ্ছে। তারপর আমি সেই রুটি না খেয়ে এক প্লেট মোমো আর ঝাল সস নিয়ে বসে পড়েছিলাম। মা চিকেন খায় না সেটা জেনেও মাকে ভেজ মোমো বলে একটা চিকেন মোমো খাইয়েই দিয়েছিলাম। আর বাবার শরীর একটু খারাপ থাকায় বাবা দার্জিলিং টি খেয়ে এনার্জি বানিয়ে নিয়েছিল। তারপর এই ছোটো ভাইয়ের ফ্রুটি নিয়ে স্ট্রাগল করতে দেখে কষ্ট পেয়ে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। পাহাড়ের এই জ্যামে কয়েক ঘন্টা দাঁড়ানোর পর লাইফে ফার্স্ট টাইম দেখা পেয়েছিলাম টয় ট্রেনের। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি। তো ট্রেন ঠিকঠাক টাইমে ছিল, বাট এত জ্যাম ছিল, তারপরে এত টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি, ঘুমিয়েছি প্রচুর। এখন রেডি হয়ে গেছি, এখন একটু যাবো মেলের দিকে। দেন তার আগে তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে নি, দাঁড়াও। তো এই হচ্ছে রুম, রুমে ঢুকিয়ে একটা আয়না। তো এখানে টিভি, এখানে দুটো ডবল বেড। আর সব থেকে মেন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেই উইন্ডো থেকে ভিউ। যদিও বাইরে পুরো ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দূরে ওই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন দেখা যাওয়ার কোনো চান্সই নেই, তো দেখা যাক কালকে দেখা যায় কি না। সকাল থেকে এত টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিওই করতে পারিনি। হোটেলের নামও বলা হয়নি। আমরা যে হোটেলটা আছি হোটেলের নাম হোটেল দার্জিলিং। তো আরও ইনফরমেশান দেবো, চলো আগে যাই। তাহলে কলকাতায় ছিলাম 32-33 ডিগ্রি টেম্পারেচার, এখানে এখন 18-19 ডিগ্রি টেম্পারেচার। দারুণ ওয়েদার, ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। এখানে কুকুরগুলো ব্যাপক, হ্যাঁ হেভি কিউট। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে অচেনা কাউকে দেখলে কেউ চিৎকার চেঁচামেচি করে না, খুব ভালো। আমাদের হোটেলটা মেল থেকে ওই 6-7 মিনিটের ডিস্টেন্স। তো একটু হাঁটলেই চলে যাবো। এখন আগে একটু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম, এখন আবার যাচ্ছি, তাই একটু দেরি হয়ে গেছে। মা বাবা আগে বেরিয়ে গেছে। প্রচুর লোক এসছে এখন এই টাইমটায়, আরও যত বিকেল হবে আরও লোক আসবে। তখন সকালে থাকে তখন এই দিকটা থেকে মেঘ চলে আসে, পুরো এই জায়গাটা মেঘে ঢেকে যায়, তো ওইটা দেখতেও অসাধারণ লাগে। এখানে 3জন সুন্দর দার্জিলিংয়ের ভাইরা ফুটবল খেলছে, খুবই ভালো। সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, আর এটা লোকাল ভাই, এ অত ভালো না।
ওমা, এ তো ভলিবল প্লেয়ার। ওরে বাবা, এখানে তো স্ট্রিট ফুডের এলাহি আয়োজন। বেশি কথা না বাড়িয়ে সাইডে গিয়ে দুটো চিকেন লেগ পিস চুপচাপ সাটিয়ে দিয়েছিলাম। ওরে বাবা, ওটা আবার কিসের লেগ পিস? যাই হোক, দার্জিলিংয়ে ছিল এটা আমার প্রথম দিনের খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। এর পরের ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের আশেপাশে আরও কিউট কিউট কিছু জায়গায় গেছিলাম তার এক্সপিরিয়েন্স। তো আমি অর্ঘদীপ, আর এটা আমার চ্যানেল ইন্ডিয়ান ব্রো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো এখানেই সাইনিং অফ।